হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আমরা ডাব্লিউপি পুলিশের জন্য ডাব্লিউপি পুলিশের প্রিভিয়াস ইয়ারের যে বিজ্ঞান বিষয়টি রয়েছে, এই বিজ্ঞান বিষয়ে 2005 থেকে 2020 সাল পর্যন্ত বিগত 15 বছরে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো আজকে হচ্ছে পার্ট নাম্বার 3, আর এখানে কিন্তু মোট 100টি কোশ্চেন রাখা হয়েছে। তো দেখো, আজকের আলোচনাটিতে কিন্তু বেশি বিস্তারিত আমরা আলোচনা করব না, কারণ হচ্ছে সামনেই পরীক্ষা রয়েছে, বেশি সময় নষ্ট করে লাভ নেই। তোমরা এই মোট 100টি কোশ্চেন দেখে যাও। তো চলো শুরু করি আজকের সেশনটি। তো দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, যে রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়। তো রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ভেক্টর হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, রোগ সংক্রমণকারী এবং বাহকের দেহে জীবাণুর জীবনচক্রের যে কোনো দশা সম্পূর্ণ হয়, আর এই যে সম্পূর্ণ হয় তাদেরকে কিন্তু বলা হয় কি, তাদের কিন্তু ভেক্টর বলা হয়। তো এই যে ভেক্টর রয়েছে, যেমন হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, যা ম্যালেরিয়ার জীবাণু বহন করে, অর্থাৎ এটি কি ভেক্টর হিসেবে কিন্তু কাজ করে থাকে। তাহলে এটি হচ্ছে কি একটি ভেক্টর। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি। তো মানুষের খুলি কত সংখ্যক হাড় দিয়ে তৈরি? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 22টি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, মানুষের খুলি কিন্তু হচ্ছে 8টি ক্রেনিয়াল হাড় এবং 14টি ফেসিয়াল হাড় দ্বারা কিন্তু গঠিত। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, পোলিও টিকা কে আবিষ্কার করেন? তো পোলিও টিকা আবিষ্কার করেন কে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ জোনাস সল্ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, লুই পাস্তুর কি আবিষ্কার করেন? পাস্তুরাইজেশন। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে হিপ ছড়ায়। তো হিপ কিসের মাধ্যমে ছড়ায়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ইনজেকশন। তোমার ইনজেকশনের একই সুচ ব্যবহার করলে কিন্তু এই হিপ ছড়িয়ে থাকে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো, এই হিপ ছড়ায় হচ্ছে আক্রান্ত রোগীর সাথে যৌন সঙ্গম করলে। এছাড়া হচ্ছে আক্রান্ত রোগীর সুচ যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই হিপ কিন্তু ছড়াতে পারে। আর এই হিপ হচ্ছে কি, এই হিপ ভাইরাসটা কিন্তু হচ্ছে আমাদের কি এইডস ভাইরাস, অর্থাৎ এইডসের ভাইরাস কিন্তু হচ্ছে হিপ। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে বার নিম্নের কোনটির একক? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ চাপের একক কিন্তু হচ্ছে বার। এরপরে রয়েছে কি, বলের একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন, আর সিজিএস একক কি ডাইন। আর এছাড়া দেখো রয়েছে গতিবেগের আমাদের একক কি রয়েছে? মিটার পার সেকেন্ড। আর চাপের একক কিন্তু হচ্ছে কি পাস্কাল, আর বার কিন্তু হচ্ছে চাপের একক। তাহলে চাপের একক কি রয়েছে? পাস্কাল আর হচ্ছে বার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, প্যালিওন্টোলজি নিম্নলিখিত কোনটির সঙ্গে জড়িত? তো এখানে কি হয়ে যাবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদেরকে অপশন এ, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত রয়েছে কিসের সঙ্গে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ জড়তার মূলনীতি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হীরা শক্ত হওয়ার কারণ কি? তো এখানে সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন এবং কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে, এই জন্য কিন্তু হচ্ছে হীরা কি হয়? শক্ত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন যেটা রয়েছে এটি কার সাথে সম্পর্কযুক্ত রয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ ডারউইন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো, দেখি কি রয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? তো এখানে সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ ইনসুলিন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো। তো গোবর গ্যাসের প্রধান উপাদান কি? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, মিথেন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো, মার্স গ্যাস নামেও কিন্তু পরিচিত হচ্ছে এই মিথেন গ্যাসটি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? তো তড়িৎ পরিমাপের একক নয় কোনটি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অ্যাংস্ট্রম হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ থাকে? তো এখানে সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ ভিটামিন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন রয়েছে, যে নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে দেখো, অপশন বি ও সি কিন্তু উভয়ই ঠিক রয়েছে। তো এখানে বি ও সি উভয়ই ঠিক, কোনো অপশনে নেই। তো এখানে কিন্তু বি ঠিক হবে আর সিও ঠিক হবে, তাহলে বি ও সি উভয়ই সঠিক। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে সেটি কোনটি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়া যার দ্বারা কি করে সবুজ গাছপালা এবং অন্যান্য কিছু জীব কি করে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়া হলো এমন একটা প্রক্রিয়া যার দ্বারা সবুজ গাছপালা এবং অন্যান্য কিছু জীব আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে থাকে। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? তো কোনটি ভেক্টর রাশি? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ বল হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
পরবর্তী কোশ্চেনে যাবো, দেখি কি রয়েছে। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে, কারণ কি? তো সূর্যের আলোর মাধ্যমে কেন কোনো ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হতে পারে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশান বি, অর্থাৎ অতিবেগুনি যে রশ্মি রয়েছে সেই অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে, তার ফলে কিন্তু কি হয়, সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? তো সূর্য কিসের মাধ্যমে শক্তি অর্জন করে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন ডি, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন এই পদ্ধতির মাধ্যমে কিন্তু শক্তি অর্জন করে থাকে সূর্য। পরবর্তী কোশ্চেন, অ্যাথলিটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্টি, কার দ্বারা সৃষ্টি হয় এই অ্যাথলিটস ফুট? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ছত্রাক হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় আর কি বাতাসে শব্দের বেগ কত? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ 332 মিটার পার সেকেন্ড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়? তো দেখো রকেটের যে কার্যনীতি রয়েছে সেটা কোন নীতির উপর নির্ভর করে হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ নিউটনের সূত্র হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম, অর্থাৎ কোনটি সবচেয়ে কম আছে থাকার সম্ভাবনা? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ সিলিকন কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ যে বাণিজ্যিকভাবে যে সারগুলি প্রস্তুত করা হয় সেখানে কিন্তু ফসফরাস, নাইট্রেট এবং পটাশিয়াম এই তিনটি কিন্তু থাকে প্রচুর পরিমাণে, একমাত্র সিলিকন থাকার সম্ভাবনা সবচেয়ে কম। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? তো কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ হিরোগ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হলো? তো এখানে কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ রেডন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? তো কোনটি কণা নয়? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ ডেল্টা কিন্তু কোনো কণা নয়। অর্থাৎ দেখো এখানে বিটাও এক ধরনের কণা, আলফা কণা রয়েছে, গামাও কণা রয়েছে, একমাত্র ডেল্টা কিন্তু কোনো কণা নয়। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? এখানে কিন্তু দেখো দুটো যুক্তি দেওয়া রয়েছে। তো প্রথম যুক্তিতে কি বলা রয়েছে? হ্যাঁ, নতুবা কি হবে, কন্যা ভ্রূণও বাড়বে না। তারপরে দেখো রয়েছে কি না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। তো দেখো এই দুটির মধ্যে কোনটা ঠিক হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ যুক্তি 1 সঠিক। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে হিপ সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ অন্যের রেজর ব্যবহার করা। তো অন্যের যে রেজর রয়েছে সেটা ব্যবহার করলে এই হিপ ভাইরাসে কিন্তু সংক্রমিত হতে পারে। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত তথ্যগুলির কোনটি অর্থাৎ কোনগুলি সঠিক? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 1 এবং 2 উভয়ই সঠিক হয়ে যাবে এখানে। তো এখানে দেখো 1 নম্বরে কি রয়েছে, শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ, আর 2-এ কি রয়েছে, শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, আর অপশন 3-তে রয়েছে কি, জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা হয়। তো দেখো এখানকার মধ্যে কিন্তু প্রথম দুটি সঠিক রয়েছে, কারণ হচ্ছে শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ কিন্তু এটি একটি। আর এই শুষ্ক বরফ কখন ব্যবহার করা হয়? এটি কিন্তু কোনো মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? তো এখানে অপশনগুলো দেখো রয়েছে কি কি, CFC নির্গমন, তো এটা কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য কি দায়ী রয়েছে, আর বৃক্ষ ছেদন এটাও কিন্তু হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী রয়েছে, কার্বন ডাই অক্সাইডও কিন্তু হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, আর মিথেনও কিন্তু হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। তো এখানে কিন্তু সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে সবগুলি কোনো অপশনে নেই, অ্যাকচুয়ালি কিন্তু 4টি হয়ে যাবে ঠিক। পরবর্তী কোশ্চেন, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? তো এখানে দেখো ভাইরাল হবে না, এটা ভাইরাস হবে। তো কোন ভিটামিন ভাইরাস ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন এ, অর্থাৎ ভিটামিন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের তালিকা দুটি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তো একদিকে দেখো রয়েছে কি অ্যাসিডগুলোর নাম, আর একদিকে রয়েছে কি বিভিন্ন ফলের নাম। তো কোন ফলে বা কোন জিনিসে কোন অ্যাসিড থাকে সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। তো এখানে দেখো রয়েছে কি অপশন এতে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? দইয়ে, টক দইয়ে কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। তো তারপর রয়েছে কি টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কিসে পাওয়া যায়? এটা আমরা সবাই জানি, তেঁতুলে কিন্তু পাওয়া যায় হচ্ছে টার্টারিক অ্যাসিড। অপশন 1 হচ্ছে এখানে ঠিক। তারপরে রয়েছে সিতে যেটা, সেটা হচ্ছে কি অক্সালিক অ্যাসিড।
এটি কিসে পাওয়া যায়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন 3, অর্থাৎ টমেটোতে কিন্তু পাওয়া যায় হচ্ছে অক্সালিক অ্যাসিড। এরপরে রয়েছে কি সাইট্রিক অ্যাসিড, আর সাইট্রিক অ্যাসিড আমরা সবাই জানি, দেখো সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে লেবুতে। তাহলে এখানে কিন্তু এই হিসাবে দেখো A4 আর B1 C3 আর D2 কোথায় রয়েছে? অপশন ডিতে রয়েছে, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন সি, অর্থাৎ কলিচুন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কি খবরের কাগজ দিয়ে তোমার খাবার মূল্যে দূষিত হতে পারে, কি দূষিত হতে পারে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ সীসা দ্বারা দূষিত কিন্তু হতে পারে, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরে যে প্রক্রিয়াটি হয়, তো সেটি কোন প্রক্রিয়া এটা হতে পারে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ ঊর্ধ্বপতন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো এই প্রক্রিয়াটা কিন্তু কর্পূরের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অর্থাৎ কর্পূর কিন্তু হচ্ছে সরাসরি কঠিন থেকে কি হয়, গ্যাসীয় অবস্থায় চলে যায়। আর এটা হচ্ছে কোন প্রক্রিয়া? এটা কিন্তু হচ্ছে ঊর্ধ্বপতন প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? তো মৌলিক রং কোনগুলি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, অপশন সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। তো দেখো লাল নীল সবুজ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই বর্ণগুলি, এই বর্ণের দ্বারা কিন্তু যে কোনো বর্ণ সৃষ্টি করা যেতে পারে, অর্থাৎ অন্য যে বর্ণগুলো রয়েছে এই মৌলিক বর্ণগুলো বাদে সেই যে কোনো বর্ণগুলোই কিন্তু আমরা এই লাল নীল সবুজ এই তিনটি রং মিশিয়ে কিন্তু তৈরি করতে পারি। তাই এই রঙগুলোকে লাল নীল সবুজ এই রঙগুলোকে কিন্তু বলা হয় কি মৌলিক রং বা প্রাথমিক রং। তো অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, এলিসা যে টেস্টটি রয়েছে সেই টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? অপশন বি কিন্তু হচ্ছে এখানে রাইট আনসার, অর্থাৎ হিভ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এক্ষেত্রে দেখো রয়েছে কি এলিসা, তো এলিসার সম্পূর্ণ নাম কি? এনজাইম লিঙ্কড ইমিউনো সরব্যান্ট অ্যাসে কিন্তু হচ্ছে এর সম্পূর্ণ নাম। পরবর্তী কোশ্চেন, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো? তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ পিটুইটারি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই পিটুইটারিকে কি বলা হয়? প্রভুগ্রন্থি কিন্তু বলা হয়ে থাকে হচ্ছে এই পিটুইটারি গ্রন্থিকে। পরবর্তী কোশ্চেন, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোনো আলো দেখা যায়, অর্থাৎ দেখো এখানে কোন ক্রমে আলোগুলো দেখা যায়? তো অর্থাৎ সবার উপরে কি থাকে, তার নিচে কি থাকে, তার নিচে কি থাকে, অর্থাৎ এখানে উপর থেকে তাকালে বলছে, তাহলে তাকালে উপর থেকে নিচ পর্যন্ত কোন কোন রং দেখতে পাওয়া যায়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ লাল হলুদ তারপরে হচ্ছে সবুজ। অর্থাৎ সবারই উপরে থাকে কি লাল, তারপরে থাকে কি নিচে, তার নিচে হলুদ, তার নিচে কি থাকে সবুজ থাকে। পরবর্তী কোশ্চেন, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? তো রান্নার গ্যাসের কিন্তু মুখ্য উপাদানগুলি কি কি রয়েছে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ তরল বিউটেন, এছাড়া হচ্ছে আইসোবিউটেন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ উত্তল লেন্স হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তো কোন ধাতু সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে পাওয়া যায়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ অ্যালুমিনিয়াম কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? তো আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত রয়েছে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 1,86,000 মাইল কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়? তো কোন কোন গ্যাসের জন্য এই গ্রিন হাউস এফেক্ট হতে পারে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ও মিথেন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কে প্রথম বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ জন ডাল্টন কিন্তু প্রথম বলেছিলেন যে পরমাণু হচ্ছে কি একটি অবিভাজ্য। পরবর্তী কোশ্চেন, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ইংল্যান্ডের নাগরিক কিন্তু ছিলেন তিনি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি যে কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ যেটা রয়েছে সেটি কি দিয়ে তৈরি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ সিলিকন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? অর্থাৎ চক্ষু যখন দান করে কোনো ব্যক্তি, তো তার কাছ থেকে কোন অংশটি আমরা নিয়ে থাকি? তো কোন অংশটি? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ কর্নিয়া হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে এইডস বা হিভ ভাইরাস কী ধরনের ভাইরাস? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে জলের বাষ্পীভবনের লিনতাপ হলো? তো এখানে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ 537 ক্যালোরি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি
যে লিউকোপিনিয়া কখন হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ ডাব্লিউবিসি এর স্বাভাবিক থেকে কমে গেলে তাহলে কিন্তু এটা হয়ে থাকে, অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসল স্বাভাবিকের থেকে যদি কম হয় তাহলেই কিন্তু এই লিউকোপিনিয়া হতে পারে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি, অর্থাৎ ভিটামিন কে কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু হচ্ছে জলে দ্রবণীয়, সি, পি, বি এগুলো সব কিন্তু হচ্ছে জলে দ্রবণীয়। পরবর্তী কোশ্চেন, মানব দেহে যে ক্রোমোজোম থাকে কার্য অনুযায়ী কত প্রকারের হয় সেগুলি, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 2 প্রকার হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে, তো এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ 206টি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ফ্লেক্সর পেশির যে উদাহরণ, এইটি কোনটির উদাহরণ, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ হাতের বাইসেপস কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপযোগী, তো মানবদেহের পক্ষে উপযোগী কোন ব্যাকটেরিয়া, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ ল্যাক্টোবেসিলাস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল এই যে ইউনিটটা রয়েছে সেটি ব্যবহার করা হয়, তো এই নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় কিসের বেগ মাপার জন্য, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ জাহাজ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কাপড় কাচা সোডা হলো, তো এই কাপড় কাচা সোডা যে রয়েছে এর রাসায়নিক নাম কি, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়, তো কোন জিনিসটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন বি, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ বেনজোইক অ্যাসিড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে হাইড্রোপনিক্স যেটা রয়েছে, হাইড্রোপনিক্স এই কথাটি কিসের সাথে যুক্ত, তো এখানে সঠিক উত্তর কী হবে অপশন সি, অর্থাৎ মাটি ছাড়া গাছের প্রতিপালন, এটাকেই বলা হয় কি হাইড্রোপনিক্স। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে থাকে, তো দেখো মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কি বৃদ্ধি করে থাকে, তো এখানে কিন্তু হচ্ছে সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ মটরশুঁটি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটি তাপ পরিমাপের একক, তো তাপ পরিমাপের একক কোনটি, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ জুল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ দেখো এখানে জার্মান সিলভার যে তৈরি করা হয় তাতে কোন কোন উপাদানগুলি যোগ করে, অর্থাৎ একসঙ্গে করে এই জার্মান সিলভার তৈরি করা হয়, তো দেখো এখানে কিন্তু হচ্ছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ তামা, দস্তা ও নিকেল এগুলির মিশ্রণে কিন্তু হচ্ছে জার্মান সিলভার তৈরি হয়ে থাকে। নেক্সট হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস কী, তো সূর্যের শক্তির প্রধান উৎস কী, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দার্শনিকের উল কাকে বলা হয়, দার্শনিকের উল কিন্তু বলা হয় হচ্ছে অপশন সি, অর্থাৎ জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ 78.09 কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কেলভিন কিসের একক, কেলভিন কিসের একক, এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ তাপমাত্রার একক কিন্তু হচ্ছে কেলভিন। পরবর্তী কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগটি হয়ে থাকে, তো কোন ভিটামিনের অভাবে এই স্কারভি রোগ হয়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ ভিটামিন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ আইসোটোপ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে অ্যাসিড বৃষ্টি যে রয়েছে, এই অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ SO2 এবং NO2 হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রঙটিকে কীরকম রং দেখবে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ কালো রং কিন্তু দেখা যায় উপর থেকে। পরবর্তী কোশ্চেন, ফটোগ্রাফিক ফিল্ম যেটা রয়েছে এর যে আলোকচিত্র সেই আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ সিলভার ব্রোমাইড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে রামধনু যে রয়েছে সেটা কেন হয়ে থাকে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ আলোর প্রতিসরণ এছাড়া হচ্ছে প্রতিফলন, এর জন্যই কিন্তু হচ্ছে রামধনু দেখা যায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি যে অগ্নি প্রতিরোধক যে পোশাকটি রয়েছে সেই পোশাক কী দিয়ে তৈরি হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ অ্যাসবেস্টস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়, অর্থাৎ কোন দেশে প্রথম এই জিকা ভাইরাসটা ঘোষিত হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ উগান্ডা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে স্যাকারিন কি দিয়ে তৈরি হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ টলুইন হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট হচ্ছে খনিজ পদার্থ ফ্লোরিন যেটা রয়েছে, এর অভাবে মানবদেহে কী তৈরি হয়, তো এই ক্লোরিনের অভাবে কী তৈরি হয়, তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ দুর্বল দাঁত হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ব্যারোমিটারের পার্ট হঠাৎ যদি কমে যায় তাহলে আবহাওয়ার কি পরিবর্তন হবে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ খুব ঝড় হবে সেটা কিন্তু ধরে নেওয়া হয়। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি, তো সবচেয়ে বড় অঙ্গ কি রয়েছে মানবদেহের মধ্যে, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ লিভার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ভারী জল, ভারী জল কি, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল হচ্ছে কি ভারী জল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো এখান থেকে তোমরা মনে রাখবে ভারী জলের সংকেত কি, তো এটা কিন্তু হচ্ছে D2O, এটি কিন্তু হচ্ছে ভারী জলের সংকেত। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ শীতকাল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে কিলোওয়াট ঘন্টা কিসের একক, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ শক্তির একক কিন্তু হচ্ছে কিলোওয়াট ঘন্টা। পরবর্তী কোশ্চেন ফল সংক্রান্ত যে বিদ্যা সেটাকে কি বলা হয়, তো ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ পোমোলজি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো পোমোলজি কিন্তু হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যা, এখান থেকে এটা মনে রাখবে। আর দেখো বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজের বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয় কি স্পার্মোলজি। অপশন এ যেটা রয়েছে স্পার্মোলজি, এটি কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজের বৈজ্ঞানিক অধ্যয়নকেই বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি স্পঞ্জ কি, তো স্পঞ্জ কি, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ জীবদেহ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব, তো নেক্সট কোশ্চেনে দেখো রয়েছে যে কিসের অভাবে বা কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ লোহা ও ভিটামিন সি। এই লোহা এবং ভিটামিন সি এর অভাব থাকার জন্যও কিন্তু দুধকে আর এখন সুষম খাদ্য বলা হয় না। পরবর্তী কোশ্চেন এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি, তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ কেলভিন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব কি রয়েছে, তো দেখো রয়েছে কি ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত, তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 40% হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে চন্দ্রযান-2 যে রয়েছে তার মহাকাশ যান যে উৎক্ষেপণ হয়েছিল সেটা কোথা থেকে হয়েছিল, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটা রয়েছে এখান থেকেই কিন্তু হচ্ছে চন্দ্রযান-2 মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়। পরবর্তী কোশ্চেন সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 6000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে পতঙ্গ সম্বন্ধিত যে পড়াশোনা সেটাকে কি বলা হয়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ এন্টোমোলজি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন ভারতীয় মহাকাশ গবেষণাগার যে রয়েছে সেই গবেষণার জনক কে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ বিক্রম সারাভাই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী ধাতু, তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ওসমিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো, তো সেটি কি, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইউরিয়া হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কলিচুন, এই কলিচুন বলতে কি বোঝায়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যে রয়েছে সেটাকে কিন্তু কলিচুন বলা হয়। পরবর্তী কোশ্চেন পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হলো, তো এখানে পক্ষী সম্বন্ধীয় যে বিজ্ঞান রয়েছে সেটার পোশাকি নাম কি, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ অর্নিথোলজি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে হিভের পুরো কথাটি হলো হিউম্যান ড্যাশ ভাইরাস, তো এখানে কি হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি অপশন বি, অর্থাৎ ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর, অর্থাৎ হিভের যে ফুল ফর্ম, হিভের ফুল ফর্ম কিন্তু হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ, অর্থাৎ কাঠ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা তো জানোই যে শব্দ যে রয়েছে শব্দ কিন্তু হচ্ছে কঠিন মাধ্যমে সবচেয়ে গতিবেগ বেশি হয়, কাঠ কিন্তু হচ্ছে এখানে সবচেয়ে কঠিন, তাই কিন্তু কাঠের মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়ে থাকে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বজ্র নয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন এ, অর্থাৎ থার্মোকল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।